দান সৎকার ফজিলত নিয়ে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল দেখা যায় সমাজে বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সব জায়গায় আমরা খুব কৃপণতা হয়ে গিয়েছি। বিশেষ করে ধর্মের দিকে যদি আসি, যে আল্লাহ আমাকে কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক বানিয়েছেন, সে আল্লাহর রাস্তায় যখন ব্যয় করার জন্য বলা হয়, তখন আমাদের মধ্যে এক ধরনের একটা কৃপণতা, কৃপণ মনোভাব চলে আসে। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি আজকে আমাদের সোনার দেশ বাংলাদেশের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, অনেকজনের প্রাণ হতাহত হয়েছে, এমন ঘটনাও শুনেছি। বিশেষ করে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার অনেকগুলো ভবন ভেঙে পড়েছে। আল্লাহ তাআলা এই গজব থেকে আমাদের সকলকে রক্ষা করুন, সবাই বলুন আমিন। বিশেষ করে আমার আজকের এই আলোচনার সাথে এই ভূমিকম্পের একটা বিষয় রিলেটেড সম্পর্ক রয়েছে। বালা মুসিবত দূর হয় দান সৎকার কারণে। যখন দেশের মধ্যে কোন স্থানের মধ্যে পাপ বেড়ে যায়, যখন গুনাহ বেড়ে যায়, আল্লাহকে ভুলে যায়, তখন সেই স্থানের মধ্যে আল্লাহর গজব পতিত হয়। আল্লাহ তাআলা এই আল্লাহর দেশ বাংলাদেশকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। আমরা আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা বাকারা 271 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ ইরশাদ করছেন, যদি সাদাকাত, যদি দান সাদাকা তোমরা প্রকাশ্যে করো, ফানি'মা হিয়া ওয়া তুখফুহা, তবে কতই না উত্তম। আর যদি তা গোপনে করো, ওয়াতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, এবং অভাবীদেরকে যদি তোমরা গোপনে দান করো, তবে তা হবে প্রকাশ্যে দান করার চাইতে বেশি উত্তম। আমার আল্লাহ আর বলছেন, ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, আর তিনি মিটিয়ে দিবেন, অর্থাৎ ক্ষমা করে দেবেন তোমাদের যতগুলা গুনাহের কাজ, তোমরা যতগুলা গুনাহ করেছো, পাপ কাজ করেছো, সমস্ত পাপকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যা কিছু করছো আল্লাহ সব কিছু জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, তোমরা দান সদকা অবশ্যই করতে হবে। যদি সদকা তোমরা যে দান করো, সেটা যদি প্রকাশ্যে করো অবশ্যই উত্তম, তবে ইখলাসের সাথে করতে হবে, দেখানোর জন্য নয়। আর যদি তোমরা গোপনে দান করো অভাবীদেরকে, তাহলে সেটা হবে আরো বেশি উত্তম। এবং এই দান সদকা করার কারণে আমার আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তোমার যতগুলা গুনাহ করেছো, তুমি যতগুলা গুনাহ করেছো, যতগুলা পাপ করেছো, আমার আল্লাহ তাআলা এই দান সদকা করার কারণে তোমার গুনাহকে মাফ করে দেবেন। আর আমার আল্লাহ তুমি যা করেছো এবং যা করছো, আমার আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। তাই এই আয়াতে কারিমা নাযিল হয়, সাহাবায়ে কেরাম নূর নবী রাহমাতুল আলামিন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দান প্রকাশ্যে করব নাকি গোপনে করব? তখন
নাজিল করেন। কিতাবে আসছে প্রকাশ্যে সদকা করার বিষয়ে। ওয়াজিব সদকা এটা আপনি প্রকাশ্যে করতে পারবেন, নফল সদকা এটা আপনি প্রকাশ্যে করতে পারবেন। অর্থাৎ যখন অন্যকে উৎসাহ দিতে হবে, আপনি যদি দেখছেন একটা মসজিদ নির্মাণ করছে, একজন অভাবী মানুষের ঘর নির্মাণ করে দিতে হচ্ছে, সবার সামনে যদি আপনি বলেন যে আমি 5,000 টাকা দিব, তাহলে যার কাছে নেয় সেও কিন্তু 500 টাকা হলেও বের করবে। এটা হচ্ছে অন্যকে উৎসাহ দেওয়ার জন্য। এবং শুধু তাই নয়, যখন একজন মুমিন মুসলিম দান করে তখন শয়তান বেজার হয়ে যায়। সুতরাং আপনি যখন দান করবেন তখন শয়তান নারাজ হয়ে যাবে। শয়তান নারাজ হলে আমার আল্লাহ খুশি হয়, আর শয়তান যদি খুশি হয় আমার আল্লাহ কি হয়ে যায়? নারাজ হয়ে যায়। তাই আমরা আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করব। যেমন হজে যাওয়ার সময় অবশ্যই আপনি ঘোষণা করবেন, তবে ইখলাসের সাথে। আপনি হজে যাচ্ছেন, সবাইকে জানিয়ে যাবেন আমি হজে যাচ্ছি, দোয়া নিবেন। এবং ঈমান প্রকাশ করা, আপনি যে ঈমানদার সেটা প্রকাশ করতে হবে, সেটা প্রকাশ করা জরুরি। যেহেতু আপনি ইন্তেকাল করার পর আপনার একটা দাফন কাফনের বিষয় আছে, সেজন্য আপনি আপনার ঈমানটা প্রকাশ করতে হবে যদি আপনি ঈমান এনে থাকেন। এরপর 5 ওয়াক্ত নামাজের সময় প্রকাশ করা, যেহেতু জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, তাই জামাতের সময় প্রকাশ করা এটাও একটা কি সদকার মধ্যে পড়ে। এরপর জুমার নামাজ সময় প্রকাশ করা, ঈদের সালাতের সময় প্রকাশ করা, এগুলো প্রকাশ করতে হবে। এগুলো হচ্ছে প্রকাশের বিষয়। তাবুক যুদ্ধে সাহাবীগণ যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাসূলের হাতে সম্পদ তুলে দিচ্ছেন। হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সরকারের হাতে তার মালের অর্ধেক সম্পত্তি তুলে দিলেন। এরপর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সমস্ত সম্পত্তি আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে তুলে দিলেন। তখন আমার নবী জিজ্ঞেস করছেন, ও আবু বকর, ও সিদ্দিক আকবর, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? তখন তিনি জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে সকল সম্পত্তি আপনার কদমে হাজির করেছি। আমার স্ত্রী পুত্রের জন্য আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ঘরে রেখে এসেছি। সুবহানাল্লাহ। এরপর আরেকজন সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান বিন আউফ, তিনিও ইসলামের জন্য প্রচুর সম্পত্তি দান করেন তখন, এবং এই চাইতে বেশি সম্পত্তি দান করেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কূপ সদকা করে দেন, একটা কূপ কিনে, ওনার সম্পত্তি দিয়ে কূপ কেনার পর সেটা মানুষের জন্য, সাধারণের জন্য উন্মুক্ত করে দেন। তখন আমার নবীজি ঘোষণা করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি জান্নাত আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ দান সদকা করে তাহলে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেন। তার ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তা, জান্নাতের পথ সহজ করে দেন। প্রকাশ্যে দান করলে একটা রিয়া হওয়ার অবস্থা রয়েছে, যদি আপনার ক্লাস ঠিক থাকে, নিয়ম ঠিক থাকে। তাই আমার নবীজি বলছে, তোমরা গোপনে সদকা করো, এমনভাবে সদকা করো ডান হাতে দিলে যাতে বাম হাতে জানতে না পারে। সেক্ষেত্রে
তোমরা সদকা করো, তবে এমনভাবে সদকা করো যাতে বাম হাতে না জানে। বর্তমান দেখা যায় আমরা কাউকে যদি সাহায্য করি, সেটা এমন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, এমন একটা প্রচলন হয়ে গিয়েছে, ফেসবুকে দিতে হয়, পত্রপত্রিকায় যে মানুষকে সহযোগিতা করছি তার ছবি প্রকাশ করতে হয়। সে মানুষটা যদিও অভাবে পড়ে আমাদের কাছে সাহায্য চাইছে, আমাদের কাছে হাত পেতেছে, কিন্তু আমি সামর্থ্যবান যদি সেটাকে পুঁজি করে, সেটাকে গৌরব মনে করে ফেসবুকে ছবি তুলে দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা বর্তমান যুগের জন্য রিয়া হয়ে যাবে। তাই কাউকে যদি আমরা দান করি, সেটা গোপনে দান করব। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পাই, কিয়ামতের দিন 7 প্রকারের মানুষ আল্লাহর রহমতের ছায়ার তলে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন 7 প্রকারের মানুষ আল্লাহর রহমতের ছায়া আশ্রয়ের নিচে থাকবেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন যিনি বেশি বেশি দান সদকা করেন আল্লাহকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য ইরশাদ করছেন, রাজুলুন তাসাদ্দাকা বিসিদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালাহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন যে সদকা করে গোপনে, এমনকি তার ডান হাতে কি দান করলো, কি করলো, সেটা যেন বাম হাতে জানতে না পারে। তবে ওই ব্যক্তি আল্লাহর রহমতের ছায়া নিচে থাকবে কিয়ামতের দিন। অর্থাৎ যে ব্যক্তিটা দান করেছে ডান হাতে, কিন্তু বাম হাতে যাতে না জানে কি দান করেছে, এমনভাবে দান করতে বলেছে। অর্থাৎ খুব সিক্রেট, খুব গোপনে দান করতে বলেছে। তাই সদকা করার মাধ্যমে আমাদের উপর যে বালা মুসিবত আসে, সে বালা মুসিবত দূর হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্টের মতো খারাপ অসম্মানজনক মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, অকাল মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারী শরীফের হাদিস এসেছে, 1421 নম্বর হাদিস। একদিন সাহাবীদেরকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। তিনি দান সম্পর্কে বোঝাচ্ছেন যে একজন লোক গোপনে দান করবে, যাতে গোপনে দান করলে বাইরের মানুষ, পৃথিবীর মানুষ যাতে জানতে না পারে। সে এমনভাবে দান করবে যাতে কেউ না বুঝতে পারে যে সে কি দান করেছে, কাকে দান করেছে। গভীর রজনীতে বের হলেন। বের হওয়ার পর একজন মানুষকে দেখলেন, ওই মানুষের হাতে চোখ বন্ধ করে তিনি কিছু অর্থ দান করলেন, সম্পদ দান করলেন। সকলে চারিদিকে হইচই শুরু হলো যে একজন চোরের হাতে কোন একটা লোক নাকি দান সদকা করে দিয়েছে। বলতেছে, ভালো মানুষ কি আর খুঁজে পায় নাই, একটা চোরের হাতে না দান সদকা করেছে। তো এই লোকটা এটা শোনার পর মনে খুব কষ্ট পেল। সে আবারও পরের দিন রাতে দান সদকা করার জন্য বের হলেন। সে লোকটা আবারও গভীর রজনীতে বের হলেন। বের হওয়ার পর দেখলেন, একজন লোককে দেখতে পেলেন। দেখার পর তিনি চোখ বন্ধ করে ওনার হাতে কিছু অর্থ দান করে চলে গিয়েছেন। সকালে প্রকাশ হলো, কে যেন এই খারাপ মহিলাকে গভীর রাতে দান সদকা করে গিয়েছে। আর কি মানুষ ছিল না দেশে? ভালো মানুষ তো অনেক ছিল, গরিব মানুষ, তাদেরকে দান না করে এই ধরনের খারাপ একটা মেয়েকে দান করে গেছে টাকা। আর কি বাইরের মানুষ এরকম করে চারিদিকে প্রকাশ করতেছে। তিনি এটা শোনার পর মনে কষ্ট পেল। এরপর তিনি আবারও বের হলেন একজন ভালো মানুষের হাতে দান করার জন্য। তিনি গভীর রজনীতে বের হলেন। বের হওয়ার পর দেখলেন একজন লোক চোখ বন্ধ করে ওই মানুষের হাতে
শোনা গেল ওই লোকটা ছিল ধনী লোক, বলছে আর কোন লোককে খুঁজে পাওয়া গেল না যে এই ধনী লোকের হাতে না সৎকা করতে হলো। তিনি এবার প্রকাশ্যে যখন এটা শুনলেন কেঁদে দিলেন, বললেন আমি যতগুলো সৎকা করলাম সবগুলোই তো বৃথা গেল মনে হয়। তখন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, তোমার সদকা তোমার দান আমি আল্লাহ তাআলা কবুল করেছি। সুবহানাল্লাহ। বলতেছে কিভাবে? তুমি যে চোরকে দান করেছো, ওই চোর টাকাগুলো পাওয়ার পর থেকে সে ব্যবসা করা শুরু করেছে, হালাল রুজি করার চেষ্টা করছে, এরপর থেকে সে চুরি ছেড়ে দিয়েছে। এরপর যে খারাপ মহিলাটাকে যে তুমি কিছু সৎকা করেছো, ওই টাকাগুলো দিয়ে সে তার স্বামীকে দিয়েছে। এরপর স্বামী ব্যবসা বাণিজ্য করছে, আর খারাপ কাজ সে করছে না, সে আল্লাহ রাস্তায় চলে এসেছে। আর যে ধনী লোকটাকে যে অপমান করেছে, সৎকার করেছ, সেই ধনী লোকটা অপমান বোধ করেছে, লজ্জা পেয়েছে। এই পর থেকে সে আল্লাহর রাস্তায় দান করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই দান সদকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার রাস্তার দিকে ধাবিত করে। মানুষের খারাপ যে গুনাহ রয়েছে, আমরা তো প্রতিনিয়ত এমন একটা পরিস্থিতি এসেছে, ফিতনার যুগে চলে এসেছি যে গুনাহ ছাড়া আমাদের একটা কদম চলে না। মোবাইল ফোনে কথা বললে সেখানে 10টা কথা বললে 9টাই তাকে মিথ্যা কথা, এমন একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। একদিন, এটা বুখারী শরীফের 450 নম্বর হাদিস, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা মসজিদ নির্মাণ করছেন, সংস্কার করছেন সাহাবীদেরকে নিয়ে। তিনি মসজিদের কাজ সংস্কার করছেন, সাথে সাহাবীরা আমার রাসূলের কদমে খেদমত করছেন। হঠাৎ একজন গরীব সাহাবী আসেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই মসজিদের কাজে সংস্কারে সাহায্য করতে চাচ্ছি, খেদমত করতে চাচ্ছি, আমি কিভাবে এই মসজিদের কাজে সহযোগিতা করতে পারি? তখন আমার নবীজি বলছেন, তোমার তো কোনো সম্পদ নেই মনে হয়, সম্পত্তি নেই। তখন সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে নিশ্চয় কোনো সম্পদ আছে, আমি ওই সম্পত্তিগুলো নিয়ে আসি, দিচ্ছি আপনার কদমে। ওই লোকটা, ওই গরিব সাহাবী ঘরের মধ্যে গিয়ে দেখলেন পুরা ঘর খালি, শুধু আছে একটা সম্পত্তি, যে বাসনে সে ভাত খায়, যে বাসনে সে খাবার খায়, সে বাসনটা পেলেন, সামান্য কিছু গম পেলেন। ওই গম আর বাসনটা নিয়ে আমার নবীজির দরবারের মধ্যে চলে আসলেন। মসজিদে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বাসন আর সামান্য কিছু গম ছাড়া কিছুই নেই, আমি এগুলো এই মসজিদের নির্মাণের কাজে দান করতে চাচ্ছি। তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে দিলেন, বললেন ও সাহাবী, তোমার এই সম্পত্তি আল্লাহ কবুল করেছে, এগুলো তোমার কাছে রেখে দাও, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। এখন সবার পক্ষে তো মসজিদ নির্মাণ করা সম্ভব নয়, তো কেউ যদি একটা ইটের দামও যদি দেয়, মসজিদে একটা ইটের মূল্য, ওই ইটটা তো মসজিদে নির্মাণের কাজে লাগাবে, ওই ইট যদি দিয়েছে, ওই ইটের বিনিময়ে হলো আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর দিবে। সুবহানাল্লাহ। তাই আমরা মসজিদে দান করব এমন নিয়তে, জান্নাত পাওয়ার আশায়, অন্তত একটা ইটের মূল্য হলেও দেওয়ার চেষ্টা করব। এখন সাহাবীগণ জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, এই গরীব সাহাবী, তার কাছে কোনো অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, সে একটা ভাঙা বাসন আর
কিছু গম এনে দিল, আপনি বলছেন তাকে তার দান আল্লাহ কবুল করেছে, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। তখন সাহাবীরা যখন এটা বলল, আমার নবীজি বলছেন, সাহাবীরা শুনো, আল্লাহ কোনো বস্তু চায় না। আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কোনো বস্তু চায় না। আল্লাহ চায় তোমার অন্তরের মধ্যে কি আছে। তোমার নিয়ত যদি পরিষ্কার থাকে, তোমার কলব যদি ঠিক থাকে, তোমার নিয়ত যদি থাকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তুমি এই ঘরে নির্মাণে কাজে সাহায্য করছো, আল্লাহ রাস্তায় ব্যয় করছো, আল্লাহ তাআলা ওই যে ইচ্ছা, যে নিয়ত, ওইটাই দেখে। আর ওই সাহাবীর নিয়ত ছিল আল্লাহকে খুশি করা, আল্লাহর রাস্তায় আল্লাহর কাজে শামিল হওয়া, শরীক হওয়া। তাই আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে একটা জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব, গরিব মানুষকে সহযোগিতা করব। কোনো একজন মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তাকে গিয়ে শীতের বস্ত্র হলেও দান করব। কোনো একজন মানুষ, কোনো একজন সন্তান, কোনো একজন স্টুডেন্ট পড়ালেখা করতে পারছে না অর্থের অভাবে, বই কিনতে পারছে না, খাতা কিনতে পারছে না, তাকে আমরা সহযোগিতা করব। যে যেভাবে পারি নিজের জায়গা থেকে নিজের সর্বোচ্চ দিয়ে হলো আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান সদকা করার আমল করার তৌফিক দান করুন সকলে, আমিন। যদিও বা সময় নেই, ইনশাআল্লাহ পরবর্তী জমাতে হয়তো বা আর একটু বাকি আলোচনাটুকু করবো। আপনাদের জন্য একটা দাওয়াত এসেছে।